আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফজর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বের হয়েছি। আমাদের একটা প্রজেক্ট আছে, ওইটা অনেক জঙ্গল হয়ে গেছে। আসলে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা পড়েছিল। যাওয়ার পথে একটা বিড়ালের সাথে দেখা, তো একটু মজা করলাম বিড়ালের সাথে। তারপর একটা বাঁশের সাঁকো ছিল, ওইটা দিয়ে পার হলাম। যদি পার হওয়ার সময় একটু ভয় লাগছিল, কারণ ভিডিও করতে গিয়ে হয়তো মোবাইল সহ আমি সব পড়ে যেতাম। তো যাই হোক, এই সাঁকোটা পার হওয়ার পর এখান দিয়ে একটু দূরে যেহেতু প্রজেক্ট উঠলাম, দেখতে দেখতে আসলে পৌঁছে গেলাম। তো রিয়াজ ভাই ছিলেন ওখানে কাজ করার জন্য। তো রিয়াজ ভাই বলছিলেন যে পানি খাবে, ওনার পিপাসা লাগছিল। তো এই জন্য আমি পানি আনতে একটা বাড়িতে গেলাম। তো যাওয়ার পর আশেপাশের একটু ভিউ নিলাম। অনেক ধানের জমি, অনেক সুন্দর ছিল দৃশ্যটা। তারপরে মাঝখানে একটা নদী আছে ছোট, এটা পার হয়ে আসলে আমাদের ওই জায়গায় যাওয়া লাগে। দেখেন একটা নৌকা আছে, যদি নৌকাটা একটু ভাঙা ভাঙা, তো মোটামুটি কাজ চলে আর কি, পার হওয়া যায়। তো এই নৌকাটাতে উঠলাম। উঠে আমি আসলে নৌকা চালাতে পারি না, তারপরও কোনো রকম একটু কষ্ট করে ওই পারে পৌঁছানোর পর আমরা, এখানে একটা রাস্তা আছে, রাস্তাটা হয়তো 1 বছর হবে আমরা রাস্তাটা করেছি, কিন্তু রাস্তাটা মোটামুটি অনেক দিন ব্যবহার না হওয়ার কারণে জঙ্গল হয়ে আছে। তো আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা আসলে হাঁটতেছি। হেঁটে হেঁটে আমাদের সেই জায়গাতে যাচ্ছি। আসলে অনেক পাতা জমে গেছে এখানে। তো রিয়াজ ভাই ব্যাগটা নিয়েছেন, পানির পাত্রটা, এবং এখানে খানা নিয়ে আসছিলাম, এই খানাটা সহ উনি আসছেন। আমি পিছু পিছু আমাদের প্রজেক্টে আসি। এসে দেখি আসলে পুরোটা জঙ্গল হয়ে আছে। তো এর ভিতরে রিয়াজ ভাই অনেক সময় কাজ করছেন, অনেকটা টাইম, প্রায় কয়েক ঘন্টা। তো উনি কাজ করার কারণে অনেকটা পরিষ্কার হয়েছে, দেখা যায় হাঁটার মতো একটা অবস্থা হয়েছে। তারপর আমি চাচ্ছিলাম আসলে এটার যে পুরোপুরি যে একটা অবস্থা বর্তমান, ওই অবস্থাটা ধরে রাখার জন্য, যেন পরবর্তীতে আপডেট দেওয়া যায়। তো এটা ভিডিও নেওয়ার জন্য আমি আসলে একটু কষ্ট করে এই জঙ্গলের মাঝখান দিয়ে একটু হাঁটাচলা করি, চারদিকের বা 3 দিকের ভিউটা নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি এদিকে ধানের জমি আছে, ধান গাছগুলো আসলে অনেক সুন্দর ছিল দেখতে। আর অপর পাশে আছে ভুট্টা ক্ষেত। সব মিলিয়ে খারাপ না। তো আমি অনেক কষ্ট করে আসলে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করি, যদিও ড্রোন দিয়ে ভিডিও নিতে পারলে অনেক ভালো হতো ওপর থেকে। আসলে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে, প্রায় 5 বছর পরে ছিল, এখন অনেক জঙ্গলি ডুমুর গাছ হয়ে পুরা প্রজেক্ট একদম ভরে গেছে। এখানে একজন আমাদের পাশের এলাকার কয়েকজন মানুষকে বলা হয়েছিল তারা যেন ছোটো ছোটো গাছগুলো কেটে নেয় রান্না বান্নার জন্য, বাকি বড় গাছগুলো যেন রেখে যায়। তারা আসলে বড় গাছও কেটে ফেলে। এটা অবশ্য খুব দেখে আমার মানে খারাপ লাগছিল যে আসলে এটা ঠিক হয় নাই, কারণ এই বড় গাছগুলি দিয়ে আমার ইচ্ছা ছিল একটা, যখন সবজির জন্য ইয়ে করবো, এটা মাছা দেওয়ার জন্য। পরে ওখান থেকে আসি, আমি একটা তাঁবু নিয়ে এসেছিলাম যেন রৌদ্রের সময় ওখানে বসতে পারি, কিন্তু তাঁবুটা দীর্ঘদিন ব্যবহার না করার কারণে আমি এটা ভুলে যাই। অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু পারলাম না। অবশেষে তাঁবুটা আমরা টানাতে সক্ষম হইনি, না হওয়ার কারণে আমরা তাঁবুটা রেখে আমরা কাজে লেগে যাই, কারণ রৌদ্রটা বেশি উঠলে আমরা আসলে কাজ করতে পারবো না, অনেক কষ্ট হবে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত ছিল, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। বৃষ্টির মতো যদিও বৃষ্টি আসে নাই। তারপরে কাজ শুরু করি আমরা মোটামুটি। তো এভাবে চলতে থাকে অনেকক্ষণ। আসলে অনেক চুলকায়, যদি এই ঘাসগুলোয় হাতে লাগে খালি হাতে অনেক চুলকায়। তারপরেও মোটামুটি যতটুকু সম্ভব আমি করছি। আসলে আমার কাজ করার কোনো অভ্যাস নেই। তারপর আস্তে আস্তে জোহরের নামাজের সময় হয়ে যায়। তো আমরা জোহরের নামাজের জন্য ওপারে একটা মসজিদ আছে, মসজিদে একজন ভালো মানুষ উনি প্রতিষ্ঠা করছেন, যদিও মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত দান করুক। তো এই ভাঙা নৌকাটা দিয়ে আমরা দুজনে পার হলাম। পার হয়ে রাস্তা দিয়ে আসলে যেতে যেতে আমরা মসজিদের দিকে যাই। তো রিয়াজ ভাই আসলে নৌকা চালাতে পারেন, উনি আগে থেকে হয়তো পারেন ভালো। তো মসজিদে গিয়ে দেখি মসজিদটা তালা মারা। আসলে মসজিদে ওরকম মুসল্লি নাই, তো এটা একটা মানে অনেক মাঝে কয়েকটা বাড়ি। তারপরে আমরা চাবির ব্যবস্থা করি, এবং মসজিদটা অনেক সাধারণ একটা মসজিদ। আর সাধারণ মসজিদ আসলে ভাল লাগে, মসজিদের চাকচিক্য করা এটা আসলে ঠিক না। তো এই জন্য আমার এই মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগে।
একদম সাধারণ সাদামাটা একটা মসজিদ। এখানে আমরা জোহর নামাজ পড়ি, জোহর নামাজ পড়ে আমরা আবার রওনা হয়ে খাবার খাওয়ার জন্য আমরা বসি, কিন্তু প্লেট ছিল না। তো পরে রিয়াজ ভাইকে বললাম যে একটা কলা পাতা নিয়ে আসতে, কারণ কলা পাতাতে খাবার খেতে একটা ভিন্ন রকম একটা অনুভূতি আসে, বিশেষ করে এটা ন্যাচারাল একটা প্লেট। তো আমরা দুজনে মিলে খাবার খেলাম, খুব পরিতৃপ্তি লাগছিল, কারণ মাঠে কাজ করে খাবার খাওয়ার ভিতরে আলাদা একটা মজা আছে। এটা যারা না করেন তারা আসলে বুঝবেন না। যারা মাঠে কাজ করেন তারা মাঠে কাজ করার পর ওই পরিবেশে খাবার খাওয়ার ভিতরে আলাদা একটা শান্তি প্রশান্তি থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা খাবার খেলাম, খাবার হয়ে কিছুক্ষণ কাজ করলাম, কাজ করার পরে আসরের সময় হয়ে গেছে। পরে আমি আজকের যেই কাজের যেই আপডেট ছিল পুরাটা আমি একটা ভিডিও করি। তো এখানে আমার একটা লেবু গাছ ছিল, যদি লেবু গাছটা প্রায় 5 বছরের মতো হবে, কিন্তু এটাতে আসলে জঙ্গল হয়ে যাওয়ার কারণে এটা প্রায় মরার অবস্থা। এটাকে মোটামুটি একটু সাফ করলাম। আর এখানে একটা আজওয়া খেজুর গাছ ছিল, এটা আসলে মারা গেছে জঙ্গল হওয়ার কারণে আর কি, কারণ দীর্ঘদিন কোনো সেবা নেই এখানে, বা জঙ্গলটা সাফ করার কোনো ইয়ে নেই। আর পরিশেষে এটাই বলবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ তাআলা বারাকাত দান করেন, সমস্ত রকম খারাপ দিকে হেফাজত করেন। আর আমার ঠান্ডা লাগছিল অনেক, গলাটা অনেক ভাঙা ভাঙা, তারপরেও আজকে ভিডিও দেবার জন্য চেষ্টা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।